স্যার আপনি? আমি মেঘা, ওই ক্লাস 8 আপনি আমাকে টিউশন পড়াতেন। হ্যাঁ মনে পড়েছে, তুমি তো ক্লাস 7 8 আমার কাছে টিউশনই পড়তে। আমি আপনাকে বলতাম আমি পড়াশোনা করে একজন বিজনেস ওম্যান হব। তো স্যার আজকে আমি নিজের অফিস খুলে নিয়েছি। এই অফিসটা আমার, আর ওই সামনে আমার আরেকটা অফিস আছে। খুব ভালো একজন টিচার ছিলেন, তাহলে আপনি এখানে এই সিকিউরিটি গার্ডের জব কেন করছেন? আসলে আমার শরীর খারাপ হওয়া শুরু করেছিল, আর গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে আমার কাছ থেকে টিউশনি ছাড়িয়ে দিচ্ছিল। আর আমার যে জমানো টাকা পয়সা ছিল ওগুলো সব ভাইয়ের পেছনে খরচা করে ফেলেছি। ওকে পড়াশোনা শেখালাম, চাকরিও পাইয়ে দিলাম, আর ও চাকরি পাওয়ার পরে আমাকেই বাড়ি থেকে বার করে দিল। আমার সাথে আমার অফিসে চলুন, আমি ওখানে আপনাকে জব দিচ্ছি। তুমি যাও, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। তুই এখানে কি করছিস? কেউ যদি জানতে পারে তুই আমার দাদা, তাহলে না জানি তারা কত ঠাট্টা করবে আমাকে। আরে আমি কি এমন দোষ করেছি? আরে দাদা দেখ, আমি জানি তুই কিছু করিসনি। আমি মানলাম যে তুই জানতি না যে আমি এখানে কাজ করি, কিন্তু এখন তো জেনে গেছিস। বাহ মনোজ বাহ, যে দাদা তোমাকে এত পড়াশোনাও করিয়ে এমন যোগ্য করে তুললো যাতে তুমি এই অফিসে জব করতে পারো, তুমি তাকে এখান থেকে চলে যেতে বলছো? আমার স্যারকে আমি এখানে রেখেছি। কি স্যার? আপনি এগুলো কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, উনি আমার স্যার, উনি আমাকে পড়াশোনা শিখিয়েছেন, আর আমি লাইফে যা কিছু অ্যাচিভ করেছি সবকিছু ওনার জন্য। আজকের পর থেকে এই অফিসে আসার তোমার কোনো দরকার নেই। আমাকে যদি কাজ থেকে বার করে দেন আমি কোথায় যাব? আমার কি হবে? এটা তুমি তোমার দাদাকে বেরিয়ে যেতে বলার আগে তো ভাবোনি যে উনি কোথায় যাবেন, কোথায় কাজ খুঁজবেন? চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। চলুন স্যার। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে আমাকে সেই সম্মানটা দিয়েছো যেটা আমার নিজের ভাইও আমাকে দেয়নি।